লোগো কিভাবে তৈরি করতে হয়, একটি লোগো তৈরি করার জন্য সঠিক সাইজ কত, এটি না জানার কারণে আমরা অনেক কষ্ট করে লোগো তৈরি করি, কিন্তু দেখা যায় ইউটিউবে সেটিকে আপলোড করার সময় চারি সাইডে ক্রপ হয়ে যায়। তো আজকে আপনাদেরকে একেবারে পারফেক্ট সাইজ দিয়ে লোগো তৈরি করব, এক সুতো এদিক ওদিক হবে না, এবং ভিডিওর শেষে সেটিকে ইউটিউব চ্যানেলে সেট আপ করেও দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আর অন্য ভিডিও দেখতে হবে না। তো আজকের সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করব মোবাইলের মাধ্যমে। তার জন্য একটি ফটো এডিটিং অ্যাপসের দরকার। মোবাইলের জন্য সবথেকে ভালো ফটো এডিটিং অ্যাপস হলো পিক্সেল ল্যাব। প্লে স্টোরে গেলে আপনি অনেক অ্যাপস পাবেন, কিন্তু পিক্সেল ল্যাবের মতো দ্বিতীয় কোনো অ্যাপস পাবেন না। তো প্রথমে প্লে স্টোরে যাবেন, যাদের ইনস্টল করে নেই তাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে সার্চ বারে টাইপ করবেন পিক্সেল ল্যাব। তো উপরে দেখতে পাচ্ছেন চলে এসছে, এখানে ক্লিক করছি। তো যাদের নাই তারা ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেলে ইনস্টল হওয়ার পর অটোমেটিক ওপেন আসবে। তো আমার এটা ইনস্টল করাই আছে, এখন আমি ওপেন করছি। ওপেন করার পর ঠিক এইভাবে ওপেন হবে। এখানে একটি দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজ ফটো চলে এসছে, আর এটাই কিন্তু লোগোর জন্য পারফেক্ট। তো সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডান দিকের উপরে যে 3 ডট আছে এখানে একটা ক্লিক করবেন, তারপরে ইমেজ সাইজ এই অপশানে ক্লিক করবেন। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন 1/1 মানে উপরে নিচে সমান। তারপর সাইজটাও দেখতে পাচ্ছেন লম্বা চওড়া 1280x1280। তো এখানে আপনি যে কোনো সাইজ দিতে পারেন, 100x100, 500x500, দুটোই সমান দিতে হবে, না হলে কিন্তু গোলমাল হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি শর্টকাটে যান, তো এই টিকমার্কে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো সাইজ পাবেন, থাম্বনেল তৈরি করার জন্য পেয়ে যাবেন তাও। তো 3 নম্বরে যেটি আছে প্রোফাইল পিকচার স্কোয়ার, এখানে ক্লিক করলেও 1024x1024 মানে লম্বা চওড়া দুটোই সমান। আপনি যাই দেন লম্বা চওড়া সমান দিতে হবে। তো এখন যদি ওকে করি, তাও দেখেন সেই যেই সাইজ ছিল সেই সাইজে এখন থেকে গেছে। তো এখন প্রথম কাজ হলো, লোগো তো আমাদের গোল সাইজের হয়, কিন্তু এটা আছে 4 কোণা। তো এটাকে কীভাবে গোল করব, তার জন্য মিডিলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং ডান দিকে যে শেপস এই অপশানে ক্লিক করলে অনেকগুলো শেপ পাবেন। এখানে টিকমার্কে ক্লিক করতে গেলে অনেক সাইজের আছে। তো এখানে আমাদের দরকার এই উপরের গোলটা। তো এখানে ক্লিক করে তারপরে ওকে। তো এটাকে আমি একটু বড় করব। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই চারি সাইডটা যেন কোনো দিকে এইভাবে উঠে বা এদিকে না চলে আসে। এটা একেবারে মিডলে থাকবে এবং চারি সাইডে একটু ফাঁক রাখতে হবে। তো এখন এটা আমি একটু বড় করে নিচ্ছি। তো এটাকে কীভাবে মিডিলে একেবারে বসাবেন, তার জন্য একেবারে সহজ মাধ্যম হলো এই রিলেটিভ পজিশন এই অপশানে ক্লিক করবেন, তারপরে উপরের এই মিডিলে একবার, নিচের এই মিডিলে একবার। এটা একেবারে চারি সাইডে সমান হয়ে মিডিলে বসে যাবে। এখন এখানে টিক করে দিচ্ছি। তো এর কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই কালার অপশান এখানে ক্লিক করে এটাকে এনেবেল করে দিলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে অনেকগুলো কালার আছে, আপনি যেটা দিবেন সেটাই হয়ে যাবে। তো আমি একটা এখন দেখানোর জন্য দিয়ে রাখলাম, ওকে করে দিচ্ছি। তো কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন যদি মনে করি এর সাইড দিয়ে একটি অন্য কালার দিব, তাহলে এখানে যে স্ট্রোক অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে এনেবেল করে দিবেন। তো এর সাইডে একটি বর্ডার শুরু হয়ে পড়েছে, এটাকে মোটা করার জন্য এটাকে বাড়িয়ে দিতে হবে এভাবে। তো আপনি এখানে যে কালার দিবেন সেই কালারই হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দিলাম, তারপরে টিক। তো এটাকে আমি আর একটু বড় করতে পারবো, যেহেতু সাইডে ফাঁকা আছে। তো এটাকে আর একটু বড় করছি টেনে, আবারও রিলেটিভ পজিশনে গিয়ে মিডিলে করে দেবো। তো এটা একেবারে মাঝ বরাবর বসে গেছে। তো এখন আমি অন্য কোনো কাজ করতে গেলে এটাকে টিক দিয়ে দিচ্ছি প্রথমে। তো এখন যদি মনে করি এটা সিলেক্ট অবস্থায় আছে, ডিসিলেক্ট করব, মানে অন্য কোনো জায়গায় ক্লিক করলে এটার আনসিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হয়ে আছে। তো অন্য ফাঁকা জায়গাতে ক্লিক করলে হচ্ছে না, দেখেন অল্প সরু জায়গা। তো এখানেই অনেকে ভুল করে দেয়। তো এই ডান দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন উপর দিকে, এখানে ক্লিক করে এখানে যদি আপনি এটাকে লক করে দেন, তারপর আবারও এর উপরে ক্লিক করবেন। এখন ক্লিক করলে দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন যদি এভাবে নড়াচড়া করি এটা যাবে না, এটা এখানে বসে গেল। আর নিখুঁতভাবে কাজ করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর এটাকে জুম করে দেখবেন যে সত্যি সত্যি সাইডে ফাঁকা আছে কিনা। ফাঁকা অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু আপনি এটা যখন সেট আপ করবেন ইউটিউবে বা ফেসবুকে, যেখানেই হোক, আপনি যে কোনো সোশ্যাল মাধ্যমে আপলোড করতে পারবেন এই লোগোটা, তখন কিন্তু ক্রপ হয়ে যাবে। তো এখানে আবার ক্লিক করলাম। এবার
এটা কিন্তু লোগো সাইজ হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করবেন। তো আমি স্বাভাবিক একটু ডিজাইন করে দেখাচ্ছি, দেখতে ভালো লাগছে না। ডান দিকে যে কালারটা আছে এটা কিন্তু সরি দিতে পারবেন। পিএনজি ফরম্যাট করতে গেলে এই যে এখানে অপশানটি আছে, এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট যেটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখেন পুরোটা পাল্টে গেছে। তো এইখানে যে হালকা কালারটা ছিল সেই কালারটা কিন্তু বর্ডারের মতো থেকে যেত, সেটা আর এখন থাকবে না। এই নীল কালারের যে বর্ডারটা আছে এটাই শেষ। এর ভেতরে আপনি যা করবেন সম্পূর্ণটা আপনার লোগোর ভিতরে থাকবে। এখন আপনি যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারেন। তা আমি শর্টকাট একটু করছি, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আমি একটি লেটার দিই। কোনো কিছু টাইপ করতে গেলে এই লেটার যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপিটাল লেটার, এখানে ক্লিক করবেন, তারপরে টেক্সট, তারপরে এটাকে নিয়ে এসে এডিট। তো আমি শর্টকাটে একটা করছি, এভাবে টেনে বড়ো ছোটো করতে পারবেন। এখান থেকে রোটেটও করতে পারবেন। আর একটু বড় করছি, তো একটা কালার দিয়ে দিই। আপনি চাইলে এটাকেও মিডিলে করে দিতে পারবেন এখান থেকে। আর নির্ভেজালভাবে আপনি এদিকে ওদিকে যদি মনে করেন যে নিয়ে যাব, তাহলে এই পজিশন অপশানে ক্লিক করবেন। ডানে নিয়ে গেলে ডানে যাবে, বামে নিয়ে গেলে বামে, এখান থেকে উপরে, এখান থেকে নিচে। তো এটা এখানে একটা দেখতে পাচ্ছেন মুভ বাই, এটা আপনি যত বাড়াবেন তত একবার ক্লিক করলে তত দ্রুত যাবে, বেশি যাবে। আর এটা যত ছোট করবেন তত হালকাভাবে যাবে। দেখছেন হালকাভাবে রিমুভ সরে যাচ্ছে। তো আমি এটাকে মাঝ বরাবর রেখে দিলাম। তা হালকা আপনি কালার টালার দিতে পারেন আপনার মন মতো। স্ট্রোক একটু দিয়ে দিচ্ছি, কালার মিক্স। এটাকে যত বাড়াবেন তত মিশে যাবে, যত কমাবেন তত আলাদা হবে। তো আপনারা আপনাদের মতো করবেন। এটা স্বাভাবিক দেখার জন্য একটা দিলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। একটু উপরে রেখে দিলাম। এখানে শ্যাডো আছে, শ্যাডো বাড়ালেও বাড়াতে পারেন। যে কালার দিবেন সে কালারের একটা শ্যাডো পড়ে যাবে। থাক। তো আপনি ফাঁকাতে যে কোনো জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে, আর এর উপরে আবার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আপনি এভাবে এদিক ওদিক সরাসরি করতে পারবেন। আবার যেটাকে লক করে রেখেছি এই যে মাঝেরটা, এটাকে যদি আমি এখান থেকে আবার আনলক করে দিই, তাহলে এটাকেও আমি এদিক ওদিক করে নিয়ে যেতে পারবো। আবার কিছু ভুল হয়ে গেলে ব্যাকে যেতে গেলে এখানে যে টিকমার্ক আছে এখানে একটা ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। তো এটা পুরোপুরি ঠিক আছে কিনা একবার যাচাই করে নিই, তারপর আপনাদেরকে সেটাকে সেট আপ করে দেখাবো। তো এগুলো আপনি শেষ পর্যন্ত এডিট করতে পারবেন। পিক্সেল ল্যাবের এটা একটা সুবিধা, আপনি শেষ পর্যন্ত সবগুলোকে এডিট করতে পারবেন। যেমন যদি এই হলুদ কালারটা আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে যে কালার অপশান আছে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি যেটা ইচ্ছে রেখে দিতে পারেন। তো এটাই থেকে গেল, আমি টিক মার্ক দিয়ে দিলাম। এখন এটাকে এক্সপোর্ট করব, মানে ফটোটাকে বের করব। তার জন্য ডান দিকে যে উপর কর্নারে 3 ডট আছে এখানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে পিএনজি জেপিজি দুটো ফরম্যাটে দিতে পারবেন। তো এটা পিএনজি রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম, এই যে এই টিক মার্কে ক্লিক করলে ডিফল্ট, কাস্টম, মিডিয়াম, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি। এখান থেকে আপনি যত আলট্রা দিলে সব থেকে হাই কোয়ালিটি হবে। তো আলট্রা দিচ্ছি, তারপরে এটিকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এটা সেভ হয়ে গেল। ডেটা কানেকশন অফ থাকলে অ্যাডভার্টাইজ আসবে না, এটা অন আছে তাই আসছে। তো এখন আমি এটাকে গ্যালারিতে দেখি। তো দেখেন এই লোগোটি এখানে চলে এসেছে। তো এটাকে আপনাকে একটি ইউটিউব চ্যানেলে ডেমো চ্যানেল সেট আপ করে দেখিয়ে দেবো যে এটা সত্যি সত্যি পারফেক্ট হয়েছে কি না। তো এখন আমি একটি ইউটিউব ওপেন করি। তো এই আইডিতে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই লোগোর উপর ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন মানে আব্দুল আজিজ প্রথম অক্ষরটাকে ওরা লোগো হিসেবে ধরেছে। একটি হালকা বেগুনি সবুজ কালারের উপর এই কালারটা আছে, দেখে রাখেন ভালো করে। এই চ্যানেলটাতে কিন্তু বসাবো। তো এখন আমি গুগল ক্রোম ওপেন করছি। এখানে টাইপ করবেন ইউটিউব লগ ইন।
ইউটিউব লগ ইন এখানে ক্লিক করবেন, তারপর সাইন ইন এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এই লোগোর উপর ক্লিক করবেন। তা আপনার যদি দেখতে পাচ্ছেন ওই নামটাই আব্দুল আজিজ, যেটা আমি দেখাবো বলেছি এডিট করে। তা আপনার যদি একাধিক জিমেল বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর আপনার যে ইউটিউব চ্যানেলের লোগোটি চেঞ্জ করবেন সেই তার উপর ক্লিক করবেন। তো আমার এইটাই যেটাতে আমি করব সেটাই আছে, তো আমি এটাই থাকলো। তো এখন আবারও লোগোর উপর ক্লিক করছি এবং ক্রিয়েটর স্টুডিও যে এখানে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি। তো প্রথম অবস্থায় থাকলে এগুলো দেখাবে কন্টিনিউ অনেক কিছু। এরপরে দেখতে পাচ্ছেন সব নিচের থেকে উপর দিকে যে কাস্টমাইজেশন একটি অপশান আছে এখানে ক্লিক করবেন। এরপর মাঝে একটি অপশান আছে ব্র্যান্ডিং, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই লোগোটি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ইউটিউব চ্যানেল, এই যে লোগো, এই লোগোটা আমি এখন চেঞ্জ করব। তো এখানে ওরা দিয়ে দিয়েছে সর্বোচ্চ 4 MB বা তার নিচে ব্যবহার করতে পারবেন। 4 MBর বেশি হলে কিন্তু এখানে সাপোর্ট করবে না। তো আমি একটু দেখে নিই এটা কত MB হয়েছে। বেশি MB হবে না, কারণ আমি কোনো ফটো ইউজ করিনি। ফটো দিলে সেটা বেশি হয়, মাত্র 707 KB, 1 MBও লয়। তো এটা আরামসে সাপোর্ট করবে। এর জন্য এখন আমি প্রথমে এই আপলোডে ক্লিক করছি। তো যদি দেখেন যে এরকম বারবার করে ডিস্টার্ব করে মানে ক্লিক না হয়, তার জন্য আপনি একবার এই টিক মার্কে ক্লিক করে ডেস্কটপ সাইট এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটা কম্পিউটারের মতো অন হবে। এরপর আবার দেখি। তো এখন আমি এই আপলোডে ক্লিক করছি। এসছে। তো এরপরে আপনি ব্রাউজ এই অপশানে ক্লিক করবেন। তারপরে এটা অনেক সময় ডিস্টার্ব করে, এর আগেও করেছে, তা আপনাদেরও হতে পারে। তা আপনার যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা এখানে নিয়ে আসবেন। তো আমার পিক্সেল ল্যাবে আছে, যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে এডিট করেছি, এখানে ক্লিক করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই লোগোটা, এর উপরে ক্লিক করছি। তো এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার লোগোটি ঠিকভাবে হয়েছে কিনা। দেখেন একেবারে চারি সাইড সেম নিয়েছে, একবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়েছে। এখানে যদি আপনার ক্রপ হয়ে যেত তাহলে কিন্তু সেট আপ করার পরও ক্রপ দেখাতো। তো আমি এটাকে ডান করে দিলাম। এরপরে পাবলিশ। তো এটা পুরো সেট আপ হয়ে গেছে, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো আমি এখন চ্যানেলটা গিয়ে দেখি। এই যে এই চ্যানেলে কিন্তু আমি লোগো দেখেন চলে এলো, লোগোটা চেঞ্জ করেছিলাম চলে এলো। হোমে আসি, নিচে দেখতে পাচ্ছেন ওই আগেরটাই আছে। এটা একটু সময় নেয়, 1 মিনিট মতো সময় নিয়ে তারপরে দেখবেন এটা আবার চলে আসবে। তো দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেল, এখানে ক্লিক করলে এটাও চেঞ্জ। এর উপর যদি ক্লিক করি তো দেখেন সব জায়গায় লোগোটি বসে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, পরবর্তী কোনো ভিডিওতে বা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।